পর্যায়ে সালাউদ্দিন ভাই কাছে আসতে চাই। সালাউদ্দিন ভাই, গণভোট নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি বা কিভাবে আসলে আপনারা প্রচারণা চালাচ্ছেন গণভোটের বিষয়ে? দেখেন, গণভোটের যে ব্যাপারটা এটা কিন্তু বাংলাদেশের কন্টেক্সটে একটা বিশেষ ব্যবস্থার মধ্যে পড়ে গেছে। কেমনে? এর আগে কিন্তু আগে যে দু একটা যাই হয়েছে এটা কিন্তু আলাদা আলাদা হয়েছে। মানে একই সাথে সংসদ নির্বাচন, একই সঙ্গে আপনি গণভোটে ভোট, এই ব্যাপারটা কিন্তু জনগণও কিন্তু মানে এখনো অনেকে হয়তো বুঝতেই পারতেছে না। প্রচারণা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা তার মাথায় নাই, সে কিন্তু ক্যান্ডিডেটকে নিয়ে ভাবছে। আর আমরা একটা বিপদে আছি এই সেন্সে, যারা ক্যান্ডিডেট ধরেন আমি যদি গণভোট নিয়ে বলি যে এই কারণে এই কারণে ভোট দিবে, ওনারা কিন্তু আমাদের কাছে সমস্যা শুনতে চায় যেগুলো আমি কেমনে সমাধান করবো। আমার কি কথা বলে তাকে আমি কনভিন্স করে আমার ভোটটা নিব, আমি আমার ভোট নিচ্ছি, আবার বলতেছে আপনারা এটা ভোট দিবেন। আমরা কিন্তু জোরে শুরু এইভাবে কিন্তু এখনও আমরা প্রচারণা করতে পারিনি, যদিও আমাদের দলের স্ট্যান্ড হলো যে পজিটিভের কথা বলতে হবে এবং আমরা হয়তো দু একদিনের পরে এটা আমরা নিয়ে মাঠে নামবো। কিন্তু জনগণ কিন্তু এই ব্যাপার নিয়ে আসলে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে মাথা ঘামাচ্ছে না এবং তারা যে খুব সিরিয়াস এইটা কি করবে, মানে আমার মনে হয় অনেকে কনফিউজ। সে হয়তো আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে, কিন্তু গণভোটের ব্যাপারে মনে হয় এখনও ভোটাররা প্রত্যেক আসনেই তাদের একটা কনফিউজ আছে, আদার দেন ঢাকা, চিটাগাং, এইসব কিছু সফিস্টিকেটেড সিটিতে। তা আমাদের দল যেহেতু এটাকে নোট অফ ডিসেন্টের পরও তারা কনসার্ন দিয়েছে, যেগুলো তারা ঐক্যমত হয়েছে, আমার ধারণা এবং আমি এটা জানি যে দল এটা গণভোটের পক্ষেই থাকবে। এবং যেহেতু সাধারণ মানুষের ইলেকশনে আগেই দেখেছে যে বিএনপি গণভোটের পক্ষে পজিটিভ, এবং বিএনপি এই প্রস্তাবটাই দিয়েছিল। কিন্তু ভোটাররা কি বলছেন? আপনারা যখন ভোটারদের কাছে বিষয়টি নিয়ে কথা বলছেন, তারা আসলে কি বলছে? ভোটাররা এটা নিয়ে খুব একটা আমি মাথা ব্যথা দেখি নাই। আমরা না বললে ভোটারদের এটা নিয়ে আসলে কোনো আগ্রহ আছে এরকম আমার একবারও মনে হয়নি। অর্থাৎ ভোটাররা এটা চিন্তাই নাই। আমি যদি বলি তখন, কিন্তু আমি এটা নিয়ে বলি না, কারণ এটা তখন আমাকে এইটা আবার ভেঙে ভেঙে বলতে হবে যে কেন আপনাকে ভোট দিবেন। তাই আমি একটা জায়গায় তো আধা ঘন্টা ধরে আমার কথা, গণভোটের কথা বলে বলে ভোটারদের কনভিন্স করতে হবে, কারণ একটা জায়গায় গেলে তো আরও 2-4 জনকে আমাকে বক্তৃতা দিতে হয়। তা আমি মনে করি যে যখন এটা যেহেতু এই ডিজিটাল যুগ, প্রচারণা আছে, আরও কয়েকদিন আমাদের 10-12 দিন সময় আছে, হয়তো এর মধ্যে সব জায়গার থেকে বলা হয়ে গেলে তো ভোটার তখন হবে। কিন্তু ভোটাররা এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং আমার মনে হয় ভোটার স্টিল কনফিউজ যে আসলে কোন দিকে পাল্লা পারে এখন পর্যন্ত বলা মনে সময় হয়নি। কিন্তু যেহেতু বিএনপি স্ট্যান্ড নিয়েছে, জামাত, এনসিপি, আরও কিছু দল এখানে আছে, তো যদি সবাই যার যার মতো কাজ করে বলে তাদের ভোটারদের, তাদের সমর্থকদের, তাহলে তো ভোট পাস করতে কোনো সমস্যা নাই।